তোমরা যারা ক্লাস 10-এ অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো, সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা। আজকের ভিডিওতে তাই বাংলা ফার্স্ট সামেটিভ পরীক্ষার সম্পূর্ণ সাজেশন নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের এই ভিডিও দেখলে গল্প, কবিতা, কোনি অংশ থেকে কোন কোন প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে সে বিষয়ে তুমি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। তবে এই সাজেশন শুরুর আগে দুটো বিধিসম্মত সতর্ক বাণী তোমাকে শুনতেই হবে। নাম্বার 1, এই ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভের প্রশ্ন স্কুলের স্যার করে থাকেন, কাজেই স্যার ক্লাসে যে যে প্রশ্ন পড়িয়েছেন সেটাকেই তোমাদের শ্রেষ্ঠ সাজেশন বলে ধরে নিতে হবে। কিছু স্কুল প্রশ্ন খুব সহজ করে, কিছু স্কুল একটু স্ট্যান্ডার্ড, কিছু স্কুলে দেখা যায় অত্যাধিক কঠিন জটিল প্রশ্ন হয়। তাই আমি দুটো প্রশ্ন বলে দেব, সেটা পশ্চিমবঙ্গের হাজার হাজার স্কুলে কমন চলে আসবে এমনটা কোনো মতেই হবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই আজকের ভিডিওতে বলা হবে, যেগুলো প্র্যাকটিস না করলে তুমি কিন্তু আফসোস করতে পারো। এবং দ্বিতীয় সতর্ক বার্তা, যে অনেক স্কুলে মাধ্যমিকে যেটা এসে গেছে সেই প্রশ্নটা দেওয়া হয় না। যে 2026-এর মাধ্যমিক পরীক্ষাতে যে গল্প থেকে 5-এর প্রশ্ন এসেছে বা যে প্রশ্নটা এসে গেছে সেগুলো তারা রিপিট করেন না। এটা পশ্চিমবঙ্গের 80% স্কুলেই হয়। তবে বাকি 20% স্কুলে কিন্তু লাস্ট ইয়ার মাধ্যমিকে এসে গেছে বলে টেস্টে দেব না এমনটা হয় না, সেখানে ওই প্রশ্নও রিপিট করা হয়। এক্ষেত্রে আমি তাই তোমাদের বলবো, ক্লাসে পড়ানোর সময় স্যার কি বলছেন এটা মনোযোগ দিয়ে শুনবে। যেমন জ্ঞানচক্ষু গল্প থেকে 26-এ একটা 5 নাম্বারের বড় প্রশ্ন এসে গেছে। তোমাদের স্যার যদি বলেন এবার 5 করা লাগবে না, এখান থেকে 3, 1 ভালো করে করো, তাহলে সেই রকম করবে। যদি তিনি কিছু না বলে থাকেন তাহলে 3, 5 দুটোই তোমাকে কিন্তু করতে হবে। শুরু করব মূল সাজেশন। প্রথমেই গল্প জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে যদি স্কুলে 5 নাম্বারের কোনো প্রশ্ন দেওয়া হয়, সেটা তোমাদের গল্পের 13 আর 14 নাম্বার পৃষ্ঠার মধ্যে থেকে দেওয়া হবে। কোন ঘটনা? মাসি মেশো তপনদের বাড়িতে পত্রিকা হাতে হাজির হলো, এরপর যা যা ঘটলো, তপন গিয়ে চোখ মুছলো, প্রতিজ্ঞা করলো, এই পর্যন্ত। এর মধ্যে যে ঘটনা আছে, যত লাইন আছে, এখান থেকে যে কোনো একটি লাইন তুলে প্রশ্ন করা হতে পারে। মনে রাখবে, প্রশ্নের লাইন আলাদা হতে পারে, উত্তর কিন্তু এক হবে। যেমন আমি কয়েকটা উদাহরণ বলি। তপন যেন কোথায় হারিয়ে যায়, এই সব কথার মধ্যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সে আহ্লাদটা খুঁজে পায় না। কেন তপন সেই আহ্লাদ খুঁজে পায়নি? একই উত্তর হবে এই প্রশ্নটা। এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোনটি দুঃখের মুহূর্ত, কেন তা দুঃখের মুহূর্ত? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, এই অংশটা। এইরকম যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে, একটা 5-এর প্রশ্ন। আর তপন চরিত্র আলোচনা, এই দুটো বড় প্রশ্ন এখান থেকে খুব ভালো করে পড়ো। যদি স্কুলে ক্লাস টিচার জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বা মেসোমশাইয়ের চরিত্র, এই দুটো কখনো পড়িয়ে থাকেন বা ধরে থাকেন, এই দুটো একটু দেখে রাখবে। আর যদি তোমাদের স্কুলে না বলে এই দুটো প্রশ্ন, তুমি চাইলে দেখে রাখতে পারো। এবার কি কি 3-এর প্রশ্ন হতে পারে, খুব ইম্পর্টেন্ট 3-এর জন্য। এবার কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে, কেন? খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্নটা, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে, তা কি করে দূর হলো? নেক্সট, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে? আগের যে প্রশ্নটা বললাম এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, সেই উত্তরটাই নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, একই হবে। তারপর রত্নের মূল্য জহুরির কাছে, এই ব্যাখ্যাটা, এই লাইনের প্রচুর স্কুলে কিন্তু এবার আসতে চলেছে, তুমি মিলিয়ে নিও। তারপর নতুন মেশোকে দেখে তপন কিভাবে লেখার অনুপ্রেরণা পেল, তারপর কিভাবে লিখলো আর কি, তপনের লেখার বিষয়বস্তু কিভাবে লিখলো, লেখার পর গায়ের লোম খাড়া হয়ে গেল, ওই জায়গাটা। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? বুকের রক্ত চলকে ওঠে তপনের, কখন কেন তপনের বুকের রক্ত চলকে উঠেছিল? ওই যেটা বলেছিলাম আমি, আর কি তোমাদের 5-এ আসতে পারে, যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, 5-এ না দিয়ে 3-এ দিল। দুঃখের মুহূর্ত কোনটি, তপন কি সংকল্প করেছিল? বা তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের, তপনের মতে
সবচেয়ে দুঃখের এবং অপমানের বিষয় কোনটি? এই রকম প্রশ্ন এখান থেকে হবে। তাহলে কোনগুলো পড়তে হবে আশা করি তুমি বুঝে গেলে। এবার আমি দেখো এখান থেকে প্রচুর শর্ট হতে পারে, শর্টের কোনো সাজেশন নেই, তবু আমি কয়েকটা বলি। যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা? তারপর এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়? আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়? বক্তাকে, এদেশের কিছু হবে না, বক্তাকে। এটা বলে মেসোমশাই কোথায় চলে যান? এইটা পড়বে। মেসোমশাই কেন শ্বশুর বাড়িতে কয়েকদিন রয়েছেন? তপন কেন তার মামা বাড়িতে এসেছিল? দেদার কথার অর্থ কি? বিস্তর বা প্রচুর, এটা দিতে পারে। রত্ন এবং জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? মেসোমশাইয়ের পেশা কি? তিনি কলেজ প্রফেসর। মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা ওঠে? তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। তারপর বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন? আহ গায়ে কাঁটা দিয়ে ওঠে কখন তপনের? তপনের চাইতে তার মাসি কত বছরের বড়? তপনের চিরকালের বন্ধুকে। বাড়িতে তপনের কি কি নাম হয়ে গেছে? তপনের লেখা কোন পত্রিকায় ছাপা হয়েছিল? তপনের লেখা গল্পের নাম কি? সূচিপত্রে কি লেখা ছিল? আহ আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। বক্তাকে। পায়াভারী শব্দের অর্থ কি? আহ এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাদের এখান থেকে করা হতে পারে। এবার কবিতা অসুখী একজন, এখান থেকে প্রচুর স্কুলে প্রশ্ন আসবে। যে প্রশ্নটা দেবে, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের পরিণতি আলোচনা করো। প্রচুর স্কুলে এটা আসতে চলেছে। এর সঙ্গে তোমরা একই রকম প্রশ্ন, আলাদা লাইন। সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন? তার পরিণতি কি হলো? বা সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কেন এমন হলো? তিনটেই যুদ্ধের ভয়াবহতা তোমাকে লিখতে হবে। একটাই প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তারপর সে জানতো না, কে কি জানতো না? তারপর নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি কি নেমে এলো বা কি নেমে এলো? তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? তারা কেন স্বপ্ন দেখতে পারেনি? সেই মেয়েটির মৃত্যু হলো না, বা সেই মেয়েটি আমার অপেক্ষায়, এটার তাৎপর্য। রক্তের একটি কালো দাগ, তাৎপর্য। এই রকম লাইনগুলো তোমাদের দেখতে হবে। অশোকে একজন থেকে যে প্রশ্নগুলো দিতে পারে, এটা কে অনুবাদ করেছেন বা তর্জমা? পাবলো নেরুদার পুরো নাম কি? পাবলো নেরুদা কত সালে নোবেল পান? লেখক পরিচিতি অংশ থেকে এই প্রশ্নটা দেওয়া হতে পারে। হেঁটে গেল কে বা নান শব্দের অর্থ কি? কোথায় ঘাস জন্মালো? বৃষ্টিতে কি ধুয়ে দিল? পাথরের পর পাথর কি, কোন ঘটনাকে বলা হয়েছে? যুদ্ধে কারা খুন হলো? যুদ্ধ কেমন ভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কারা হাজার বছর ধ্যানে ডুবেছিল? বা শান্ত হলুদ দেবতারা কতদিন ধ্যানে ডুবেছিল? তোমরা অনেকেই লেখো হাজার হাজার বছর, উত্তর তা নয়, উত্তর হচ্ছে হাজার বছর। ঝুলন্ত বিছনাটি কোথায় ছিল? এই রকম তোমাদের কিছু প্রশ্ন এখান থেকে করা হবে। এবার কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখানে না আমি সাজেশন বলার আগে দু তিনটে কথা একটু বলতে চাই। নাম্বার ওয়ান, স্কুলে ক্লাস টিচার তোমাদের যে প্রশ্নগুলো বলেছেন বা পড়তে বলেছেন, সেটা কিন্তু তোমাদের জন্য সবার আগে প্র্যাকটিস করাটা বুদ্ধিমানের কাজ হবে। নাম্বার টু, শুধু সাজেশনের এই ভিডিও দেখলে লাভ হবে না। তোমরা জানো তোমাদের জন্য সবকটা গল্প কবিতা আমি পড়িয়ে দিয়েছি, এমনকি হারিয়ে যাওয়া কালি কলম আর কারক অকারক, এটাও আগে পড়ানো আছে। আমি লিঙ্ক দুটো ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এই ক্লাসগুলো তোমরা দেখে নিও। এই যে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অসুখী একজন, আফ্রিকা, তারপর ধরো তোমাদের জ্ঞানচক্ষু, এর যে ব্যাখ্যা আলোচনা লাইন ধরে ধরে আমি পড়িয়েছি, এই ক্লাসগুলো করলে আমি তোমায় নিশ্চিতভাবে বলতে পারি শর্ট তোমার একটাও আটকাবে না, বড় প্রশ্নের উত্তরও তুমি লিখতে পারবে। আর ব্যাকরণের জন্য কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, এটা নিয়ে সাজেশন কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আসছি আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখান থেকে কবিতার বিষয়বস্তু খুব ইম্পর্টেন্ট, ধরে রাখো, আসার চান্স প্রবল। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু বা এই কবিতায় আর মূল ভাব, বা তোমায় বলা হতে পারে আয় আরো বেঁধে বেঁধে থাকি কোন পরিস্থিতিতে কেন বেঁধে বেঁধে থাকতে বলা হয়েছে। একই উত্তর, এটা খুব ভালো করে রেডি করো। এবার এখান থেকে কয়েকটা লাইনের ব্যাখ্যা, আমাদের ইতিহাস নেই, খুব ইম্পর্টেন্ট। এই লাইনের তাৎপর্য, আমরা ভিখারি 12 মাস, এই লাইনের তাৎপর্য, আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই, এই লাইনের তাৎপর্য, এগুলো তোমরা পড়বে। এখান থেকে শর্ট, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি? কুন্তক। এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? জলই পাষাণ হয়ে আছে, আমাদের ডানে কি বায়ে কি মাথায় কি পায়ে পায়ে কি, মনে রাখবে। হিমানি মানে কি? তারপর ধরো বোমারু মানে কি?
এবার বলো, আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে, বা ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে, কিভাবে বেঁধে বেঁধে থাকতে বলা হয়েছে, আমরা ভিখারির কত মাস, আমরা কোথায় ফিরেছি, আহ, এই রকম কিছু লাইন তোমাদের এখান থেকে দেখতে হবে, এগুলো তোমরা দেখে রেখো। এবার তোমাদের প্রবন্ধ, আমি সতর্ক করি, তোমরা এটার উত্তর লিখবার সময়, মানে হারিয়ে যাওয়া কালি কলম, তোমরা লেখো হারিয়ে যাওয়া কালি কলম গল্প থেকে লাইনটি নেওয়া হয়েছে, একেবারেই ভুল। হারিয়ে যাওয়া কালি কলম কোনো গল্প নয়, এটা কিন্তু একটা প্রবন্ধ। এখান থেকে কি কি পড়বে দেখো, এখান থেকে প্রচুর প্রশ্ন হতে পারে, তবে হিরো প্রশ্ন, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, প্রাবন্ধিকের নিজেদের কালি তৈরির পদ্ধতি বর্ণনা করো। নাম্বার 2, যদি এটা স্কুলে বলে তবে করবে, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম তবে প্রাবন্ধিক কেমন ভাবে কলম বানাতেন। এটা যদি স্কুলে বলে তাহলে এই দ্বিতীয় প্রশ্নটা পড়বে। অফুরন্ত কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন, মানে ফাউন্টেন পেন তৈরির যে ইতিহাস, ফাউন্টেন পেন আবিষ্কার লুইস অ্যাটসন ওয়াটারম্যান আবিষ্কার করেছিলেন, সেই যে ঘটনাটা, এটা পড়বে। তৃতীয়ত, প্রাবন্ধিক কলকাতার কলেজ স্ট্রিটে যে প্রথম ফাউন্টেন পেন কিনেছিলেন তার বর্ণনাটা পড়বে। সব মিলিয়ে লেখালেখি একটি ছোটখাটো অনুষ্ঠান, কেন লেখালেখিকে অনুষ্ঠান বলা হয়েছে। তারপর মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, ক্যালিগ্রাফিস্ট, তাদের সম্পর্কে প্রবন্ধে কি কি বলা হয়েছে। এটা আশা করি এগুলো পড়লে তোমরা উপকৃত হবে। এছাড়া যদি কোনো স্কুলে বলে যে এই লাইনটা, যে সে ছবি কতখানি যন্ত্রের কতখানি শিল্পীর, এই লাইনের ব্যাখ্যাটা বলে, তাহলে পড়তে পারো, তারা পড়বে যাদের স্কুলে বলেছে। বা কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, যাদের স্কুলে বলেছে এটা তারা পড়বে, যাদের বলেনি তারা এগুলো স্কিপ করতে পারো। আশা করি এর মধ্যেই প্রশ্ন কমন পেয়ে যাবে। তাছাড়া আরেকটা প্রশ্ন, প্রাবন্ধিকরা কি দিয়ে কলম বানাতেন ছোটবেলায়, এবং কি দিয়ে কোথায় লেখালেখি করতেন, এবং লেখার পরে সেটা কি করতেন, মানে কলা পাতা ফেলার প্রসঙ্গটা, এই জায়গাটা তোমাদের একটু দেখতে হবে। তাহলে আমাদের বাংলা পাঠ্য বইয়ে যা যা সিলেবাসে রয়েছে সেটা আমরা বলে দিলাম, এখান থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে। আচ্ছা তুমি আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে। এক, শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল। আর নাম্বার 2, যে তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন। নাম্বার 3, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাতে পথ, পথ শব্দটি কতবার আছে। আরে সিলেবাস তো কমপ্লিট নয়, মেইনটাই তো বলিনি। কবিতা আফ্রিকা, আফ্রিকা থেকে কি পড়বে। হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে, তার সম্পর্কে কবিতায় কি বলা হয়েছে। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ কিভাবে নিজের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করেছিল। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, এলো ওরা লোহার হাত করি নিয়ে, ওরা কারা, আসার পর কি হলো। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, আর ইতিহাসে কিভাবে অপমানের চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল। এটাই ঘুরিয়ে দিল, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কারা, তারা আসার পর কি ঘটেছিল। অর্থাৎ হায় ছায়াবৃতা থেকে অপমানিত ইতিহাসে, এই যে অনুচ্ছেদ, এই যে প্যারা, এইটা ভালো করে পড়বে। এখানে আফ্রিকার উপর কিভাবে অত্যাচার হয়েছে সেইখান থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। দেখো এই কবিতা থেকে একটা বড় প্রশ্ন এবার পাবেই পাবে ম্যাক্সিমাম স্কুলে, তাই এটা ভালো করে পড়ো। তাছাড়া 3-এর জন্য এসো যুগান্তের কবি, কাকে যুগান্তের কবিকে কেন ডাকা হয়েছে, একই প্রশ্ন ঘুরিয়ে দিল, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে কেন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলা হয়েছে, একই প্রশ্ন ঘুরিয়ে দিল, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, কোনটি শেষ পুণ্যবাণী, কেন তা প্রয়োজন। এছাড়া তোমাকে ছোট প্রশ্ন এখান থেকে বিভিন্ন ধরনের দেওয়া হতে পারে, কয়েকটা বলে দিই। যে স্রষ্টা কেন ঘন ঘন মাথা নাড়ছিলেন, তারপর প্রাচীর শব্দের অর্থ কি, এই যে বাদলে তোমায় ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে কিভাবে তাকে বেঁধে ফেললো বা ঘিরে ফেললো। তারপর নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল, তার চেতনাতীত মনে কি জাগছিল, সে শঙ্কাকে কি করে হার মানাতে চাইছিল। তারপর মন্দিরে সকাল সন্ধ্যা কি বাজছিল, শিশুরা কোথায় খেলছিল, কবির সঙ্গীতে কি ধ্বনিত হয়েছিল, প্রদোষকাল শব্দের অর্থ কি, সন্ধ্যাবেলা। এই ধরনের প্রশ্নগুলো তোমাকে দেওয়া হতে পারে। আমার এখান থেকে প্রশ্ন, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি করলো, একটা জিনিস ঘোষণা করেছিল, সেই উত্তরটা আমাকে অবশ্যই লিখে জানাও। এবার আসি ব্যাকরণ, ব্যাকরণ আগে বলে দিয়েছি। থাকবে বঙ্গানুবাদ, দেখো বঙ্গানুবাদে কোনো সাজেশন হয় না,
4টে ইংরেজি বাক্য দেওয়া থাকবে, সেটাকে তোমাকে চলিত গদ্যে ভাবানুবাদ করতে হবে। এক্ষেত্রে স্কুলের স্যার যা যা করিয়েছেন বা স্কুলের যে ব্যাকরণ বইটি রয়েছে সেখানে যে বঙ্গানুবাদগুলি রয়েছে এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে একটু দক্ষ না হলে, ইংরেজিতে ওয়ার্ড নোট জানা না থাকলে এটা কিন্তু করতে পারবে না। এটা বাংলায় করার কোনো ম্যাজিক্যাল কিছু নেই। তো তোমরা একটু প্র্যাকটিস করো, একেবারে সহজ পেরে যাবে। বাকি থাকলো কোনি। দেখো, কোনি বড় উপন্যাস, কোনি থেকে আলাদাভাবে আমি সাজেশন বলছি না, তোমাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি বলে দিচ্ছি। তবে কোনিটা পুরোটাই পড়বে। প্রথম, গঙ্গা ঘাটের বারুনির দিনের বর্ণনা, প্রচুর স্কুলে আসতে চলেছে। বিষ্ণুধরের ডায়েটিং এর বর্ণনা, প্রচুর স্কুলে আসতে চলেছে। বিষ্ণুধরের বডি মাসাজ, এটাও গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক হতে পারেন, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কাকে কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? 4 বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কিভাবে তা ডানা মেলেছে? ক্ষিতীশদের বাড়িতে যে সিদ্ধ রান্না হতো সেই বিষয় নিয়ে লীলাবতীর যে বিদ্রোহের প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল, এই জায়গাটা তোমাদের পড়তে হবে। তারপর ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ হয়, ক্ষিতীশ কি জবাব দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে যেও। এছাড়া দেখো, মিথ্যে কথা চাইলে তো বলা যেতেই পারে যে আমি বলছি একটা প্রশ্ন একটাই পড়ো। তোমরা মাধ্যমিক দিতে চলেছো, এটা তো বুঝতে পারছো। পশ্চিমবঙ্গে 10,000 স্কুল, 10,000 স্কুলে 10,000 রকম প্রশ্ন হবে। আমি দুটো বলে দিলাম, সেই দুটো প্রশ্ন পশ্চিমবঙ্গের সব স্কুলে কোনোদিনও আসবে না। তোমরা হয়তো দাদা দিদিদের কাছ থেকে শুনেছো সম্রাট স্যার যা বলেন সেটা হুবহু আসে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আসে, বোর্ডের পরীক্ষাতে তোমাদের সময়ও হয়তো আসবে। কিন্তু স্কুলের পরীক্ষার ক্ষেত্রে স্কুলের স্যারেরা যা বলবেন সেটাই হলো তোমাদের সাজেশন। এবার তোমরা অনেকক্ষণ ধরেই একটা কমেন্টের জন্য অপেক্ষা করছো, উত্তর পাওয়ার জন্য আর কি, স্যার আপনার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে আসবে? দেখো বন্ধুরা, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রতিবার নতুন ভাবে আমরা লিখে ছাপাই। পুরনো বই মলাট বদলে আমরা মানে একটুখানি বদলে ছাত্রদের সামনে আনা হয় না। আমাদের বই সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে লেখা, সংশোধন, পরিমার্জনার কাজ চলছে। আশা করি আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ তোমাদের ফার্স্ট সামেটিভ শেষ হয়ে যাওয়ার পরে, আমরা ওই এপ্রিলের লাস্ট থেকে মে মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ এর মধ্যে আমাদের সাজেশন বই মাধ্যমিক 27-এর জন্য আমরা প্রকাশ করতে পারবো। দেখো, ছাপা একটা বড় প্রক্রিয়া, ছাপা হওয়া, বানান সংশোধন করা, আবার সেটা ছাপাখানায় যাওয়া, বাইন্ডিং, বই কাটা, তারপর সুন্দর শেপ দেওয়া, এই সবের নির্দিষ্ট টাইম তো আগে থেকে বলা যায় না। তবে আমরা চেষ্টা করছি, একটা সম্ভাব্য তারিখ বলে রাখলাম, এপ্রিলের লাস্ট উইক থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ এর মধ্যেই আশা করি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলি প্রকাশিত হবে। বই প্রকাশের আগে তারিখ, কোথায় পাওয়া যাবে, যে কোনো বইয়ের দোকানে পাওয়া যাবে, ফ্লিপকার্ট অ্যামাজনে পাওয়া যাবে, কলেজ স্ট্রিটে পাওয়া যাবে, তোমার বাড়ির পাশের দোকানেও পাবে, সব আমি ইনফরমেশন জানিয়ে দেবো, চিন্তার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি যে কটা প্রশ্ন বললাম আজকে তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য, এগুলো রেডি আছে তো? আমাকে কিন্তু জানিও কেমন। আর আমি জানি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, সবার জন্য আমার শুভকামনা রইল। সবাই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল দেখতে থাকো, সম্রাট এক্সক্লুসিভের সঙ্গে থাকো। 2027 মাধ্যমিকের জার্নি আমরা সবাই একসঙ্গে সুন্দরভাবে আর কি শুরু করলাম। আশা করি তোমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবোই। মনে রাখবে, আমার কাজ অনুঘটক হওয়া, তোমাকে উৎসাহটুকু দেওয়া, কিন্তু পড়াশোনাটা তোমাকেই করতে হবে। অন্যের মতন মিথ্যে বলবো না যে আমার চ্যানেল দেখো সব পেরে যাবে, তুমি 100 পাবে, এগুলো মিথ্যে কথা। তুমি আমাকে তোমার বাড়িতে বেঁধে রাখলেও তুমি 100 পাবে না যদি না তুমি পড়ো। এমনও যদি হয় যে আমাকে তুমি চেনো না বা আমাকে তুমি একেবারেই ভালোবাসো না, তুমি নিজে নিজে সারাদিন বই পড়ো, তবুও তুমি 100 পেতে পারো। 100 পেতে গেলে বা সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে গেলে আমার প্রয়োজন নেই, তোমাকে নিজেকে বইটা বেশি করে পড়তে হবে। তোমার গৃহশিক্ষক, স্কুল শিক্ষকেরা যা বলছেন সেগুলো মেনে চলতে হবে, বাবা মায়ের কথা শুনে চলতে হবে, এটাই তোমাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। আর একটা কথা, তোমরা অনেকেই লিখবে স্যার ভূগোলের সাজেশন দিন, ইতিহাসের দিন। দেখো, আমি বাংলার শিক্ষক, বাংলা বাদে অন্য বিষয়ের সাজেশন দেওয়ার ক্ষমতা আমার নেই। চাইলে দুটো ভিউজের লোভে আমি এ বই ও বই দেখে নিজে মাতব্বরি করে একটা সাজেশন বানিয়ে তোমাদের প্রতারণা তোমাদের সঙ্গে করতে পারতাম, কিন্তু সেটা আমার কাজ নয়। আচ্ছা, তোমাদের স্কুলে বাংলা স্যার কি কোনোদিনও স্কুলে এসে অঙ্কের সাজেশন দেন, বা বাংলা স্যার কি কোনোদিনও ভূগোলের সাজেশন দিতে দেখেছো? হ্যাঁ, যারা গৃহশিক্ষকতা করেন তারা হয়তো একসঙ্গে 2-3টে সাবজেক্ট পড়ান, তাদের অনেক অভিজ্ঞতা, কিন্তু আমি অন্য বিষয়ের সাজেশন কখনোই দিই না। তবে হ্যাঁ, তোমাদের জন্য অন্য বিষয়ের স্যারেদের সঙ্গে কথা বলছি, তারা যদি কোনো সাজেশন তৈরি করেন অবশ্যই সেটা আমি এই চ্যানেলে পোস্ট করে দেব। সবাই সঙ্গে থেকো,
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, বেস্ট অফ লাক।